বাংলাদেশের একটা ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে বন্যার্থদের জন্য কনসার্ট করার ঘোষণা দিয়েছে। বন্যার্থদের জন্য তাদের এই ত্যাগকে কিভাবে মূল্যায়ন করবেন? বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি। অবস্থায় করণীয় কি? ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি? বাংলাদেশের একটা ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে বন্যার্থদের জন্য কনসার্ট করার ঘোষণা দিয়েছে। বন্যার্থদের জন্য তাদের এই ত্যাগকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যারা বন্যার্থদের জন্য ফান্ড রেজ করতে গিয়ে হারামে লিপ্ত হচ্ছেন, গুনাহ করে তারপরে ফান্ড রেজ করার চেষ্টা করছেন, তারা ভুল পথে আছেন। কারণ গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো এরকম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাদ্যযন্ত্রের ব্যবহারে গান বাজনা এগুলো হারাম কাজ। এগুলো ইটসেলফ একটা উন্মাদনা, একটা ভোগ, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে শয়তানের পূজার একটা ইনস্ট্রুমেন্ট। অতএব এর মাধ্যমে মানুষকে উপকার করার কোনো চেষ্টা করলে জাগতিক দৃষ্টিকোণ থেকে সেটা উপকারে আসতে পারে, শরীয়ী দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু মোটেও উপকারে আসবে না। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এবং যারা এই কাজ করছেন তারা কতটা এর মাধ্যমে মানুষকে উপকার করতে পারছেন সেটা আসলে মুখ্য বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো তারা ভুল পথে আছেন। হ্যাঁ, বিধায় তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা এই ধরনের ভুল কাজ না করে অন্য কোনোভাবে ফান্ড রাইজ করার জন্য। বিধায় আমরা বলবো যে যারা এই কাজটা করছেন, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন আপনি, আপনারা অনেক ভালো কাজ করতে পারেন যে কাজটাতে ফান্ড আরও ভালোভাবে রেজ করা যাবে। অতএব ফান্ড রাইজ করার জন্য আপনি আরও অনেক ভালো উপায় অবলম্বন করতে পারেন। বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি। অবস্থায় করণীয় কি? আল্লাহ মাফ করুন, এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি। লাশ দাফন করাটা যেহেতু ফরজে কেফায় আমল, পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য, বিধায় এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ দাফনের ব্যবস্থা করা। যদি একান্ত সেটি না হয়, লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত। সেটাতে তাদের সাধ্যের মধ্যে যদি থাকে 2 মাইল 4 মাইল 5 মাইল 7 মাইলও যদি নেওয়া লাগে, তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য। কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা সেখানে করেন, আপনার লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন। সেটা তে লেখা থাকে যে এই যেখানে যাবে, লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন, এরকম দাফন করবেন লাশ পেলে, সেরকম করে লিখে দেওয়া হয়। এটাও একটা প্রক্রিয়া ভালো, যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে। বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয়। হ্যাঁ, আপনি এক এলাকাতে পারবেন না, আরেক এলাকাতে পারবেন, কলার ভেলায় করে বাসিয়ে বাসিয়ে নিয়ে যেতে পারবেন। যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন, এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য, ফরজে কেফায়া কাজ। বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। ব্যক্তির নামে তার তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ফাহাজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, অবশ্যই তুমি করতে পারো। সেজন্য মৃত ব্যক্তির তরফ থেকে হজ বা ওমরা করা যাবে।